ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, তাহলে আলোচনা কি চলবে? চলবে। সময় আমার আছে আর মাত্র 2টা বাজতে, আর সময় আছে মাত্র 25 মিনিট। কয় মিনিট ভাই? যে আয়াত পড়ছে আয়াতের দিকে যাওয়া লাগবে, আর আমি ভূমিকা দিব না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত পড়ছি। কত নম্বর আয়াত? জোরে করে কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াতে কারিমা পড়েছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করছেন। আল্লাহ পাক মানুষকে কিভাবে সৃষ্টি করলেন এবং আল্লাহ পাক কেন মানুষকে দুনিয়াতে পাঠালেন, এই কারণগুলো আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে যে মাশওয়ারা করেছিলেন, এইটা আল্লাহ এখানে বর্ণনা করছেন। আমার ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। কোন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে খলিফা পাঠাতে চাই, আমি এই দুনিয়াতে খলিফা পাঠাতে চাই। আপনারা কি খলিফা সম্পর্কে কিছু জানেন? আমার দেশে যারা কাপড় সেলাই করে তাদেরকে বলা হয় খলিফা, কিন্তু আল্লাহ এখানে সেই খলিফার কথা বললেন না। আল্লাহ বললেন, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই। খলিফা মানে হচ্ছে প্রতিনিধি, যারা আল্লাহর প্রতিনিধিত্ব করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি মানুষ সৃষ্টি করতে চাই, মানব জাতি সৃষ্টি করতে চাই। ও ফেরেশতা, তোমরা কি বলো? আল্লাহ যখন এই কথা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তখন জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহু আকবার। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, দুনিয়াতে মানুষ পাঠাতে চাই, তোমরা কি বলো? এই কথা যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ফেরেশতা সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ আপনি তো ভুল করতেছেন, আপনি ভুল করতেছেন, আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পর আপনাকে ভুলে যাবে, আপনার ইবাদত করবে না, আপনার গোলামি করবে না, আপনার ইবাদত করবে না, তারা মারামারি করবে, ফাটাফাটি করবে, তারা রক্তপাত ঘটাবে। আপনি কেন তাদেরকে সৃষ্টি করবেন? ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো ভালো আছি, আমরা আপনার তাসবিহ পড়তেছি, আমরা আপনার জিকির করতেছি, আমরা আপনার প্রশংসা করতেছি। আল্লাহ, আমরাই তো ভালো আছি, আপনি মানুষকে সৃষ্টি করবেন না। এই কথা যখন ফেরেশতারা বলল, আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ফেরেশতারে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতার কথাকে গ্রহণ করলেন না। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেললেন, মানুষ সৃষ্টি করব। সর্বপ্রথম আল্লাহ কি দিয়ে মানুষ সৃষ্টি করেছে? সর্বপ্রথম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিল, যিনি হচ্ছেন আমাদের আদি পিতা। এই আদমকে কি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন? কোরআনে আল্লাহ বর্ণনা করছেন, আদমকে আল্লাহ মাটিতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। কোন? তাহলে আদম কিসের তৈরি? আরো জোরে কোন, কিসের তৈরি? আদম হলো মাটির তৈরি। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন মাটি দিয়ে। কোন জায়গার মাটি নিয়েছেন আল্লাহ? কিতাবের মধ্যে আসছে, আল্লাহ এবার বললেন, জিবরাইল যাও, তুমি মাটি নিয়ে আসো। এই মাটি কোন জায়গা থেকে নিয়ে আসবা? গোটা পৃথিবীর মধ্যস্থল যে কাবা, বর্তমানে বাইতুল্লাহ যেখানে আছে, কাবা ঘর যেখানে আছে, গোটা পৃথিবীর মধ্যস্থল ওই জায়গা, ওই জায়গার মাটি আনার জন্য আল্লাহ সর্বপ্রথম হযরতে জিবরাইলকে বললে, জিবরাইল গেল, জিবরাইল যাও, আমি আদম সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব, তুমি মাটি নিয়ে আসো। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেওয়ার জন্য চলে গেলেন যেখানে কাবা হয়েছে, কাবা ঘরে। তিনি মাটি নিবেন, এমন সময় মাটির জবান আল্লাহ খুলে দিলেন। মাটি তখন ডাক দেয়, বলছে, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনি আমাকে নিবেন না, আপনি আমাকে স্পর্শ করবেন না। আল্লাহ পাক এই মাটি দিয়ে এমন একটা জাতিকে সৃষ্টি করবে, যেই জাতি, যেই মানুষেরা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি, রক্তপাত, ফাসাদ, জেনা ব্যভিচার করবে, তার আল্লাহকে ভুলে যাবে, যার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমি মাটির ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই, সুতরাং আপনি আমার উপর দয়া করেন।
জিবরাইলের তখন দয়া হলো, সুবহানাল্লাহ কও। তিনি মাটি না নিয়ে চলে আসলেন আল্লাহর কাছে। আল্লাহ বলে, জিবরাইল কি খবর? জিবরাইলকে আল্লাহ, আমার দয়া হয়েছে, আমি পারি নাই। আল্লাহু আকবার কও। এবার আল্লাহ বললেন, জিবরাইল তুমি পারবা না, মিকাইল তুমি আসো, যাও মাটি নিয়ে আসো, আমি মানুষ সৃষ্টি করব। এবার হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ তাকে অর্ডার করলেন, মিকাইল যাও যাও মাটি নিয়ে আসো, আমি আদমকে সৃষ্টি করব। এবার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার সেই কাবা ঘর যেখানে হয়েছে বাইতুল্লাহ, ওই জায়গাতে তিনি চলে গেলেন। যাবার পরে তিনি মাটি নেবেন, এমন সময় মাটির জবান খুলে গেল। মাটি ডাক দিয়ে বলছে, আল্লাহর ফেরেশতা মিকাইল, আপনি আমাকে নিবেন না, আপনি আমাকে স্পর্শ করবেন না, আমাকে নিবেন। এই মাটিতে আল্লাহ এমন একটা জাতিকে সৃষ্টি করবে, যেই মানুষেরা দুনিয়াতে গিয়া মারামারি করবে, আল্লাহকে ভুলে যাবে, যার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর আমি মাটির জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই, দয়া করে আপনি এখান থেকে চলে যান। মাটি যখন এই কথা মিকাইলকে বলল, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়া হলো, তিনি সেখান থেকে ফিরে চলে আসলেন। আল্লাহ বললেন, মিকাইল রে খবর কি? মিকাইল বলল, আল্লাহ আমিও পারি নাই। এবার আল্লাহ 3 নাম্বার ফেরেশতাকে ডাকলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিলকে আল্লাহ ডাক দিলেন, ইসরাফিল যাও, আমি মানুষ সৃষ্টি করতে চাই, আদম বানাতে চাই, যাও তুমি মাটি নিয়ে আসো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনিও গেলেন মাটি আনার জন্য। তিনি মাটি আনার জন্য যখন কাবা ঘরে চলে গেলেন, ওই বাইতুল্লাহর কাছে চলে গেলেন, মাটি নিবেন। এমন সময় মাটি ওই একই কথা বলল। সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিলের দয়া হলো, তিনিও চলে আসলেন, তিনিও পারলেন না। সর্বশেষ ছিল হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ বললেন, আজরাইল রে, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, জিবরাইল পারে নাই, তোমাকে দায়িত্ব দিলাম, যাও যাও মাটি আনো, আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করতে চাই। এই হুকুম যখন আল্লাহ আজরাইলকে করলো, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার আল্লাহর হুকুম পাওয়ার পরে তিনি এবার মাটি আনার জন্য সেই জায়গায় চলে গেলেন। বাইতুল্লাহ যেই জায়গাতে হয়েছে ওই জায়গাতে তিনি চলে গেলেন, তিনি মাটি নিতে লাগবে। এমন সময় মাটির জবান খুলে গেল, একই কথা বললেন, আজরাইল আল্লাহর ফেরেশতা, আপনি আমাকে নেবেন না, আল্লাহ আমাকে নেবার পরেই মাটিতে আল্লাহ এমন একটা জাতিকে সৃষ্টি করবে, যারা দুনিয়াতে মারামারি করবে, দুনিয়াতে রক্তপাত ঘটাবে, দুনিয়াতে সুদ খাবে, জেনা করবে, যার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। আমি মাটির জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই, আপনি দয়া করে আমারে নেবেন না। মাটি যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে হযরত আজরাইল বললেন, মাটি রে, আমার করার কিচ্ছু নাই, হুকুমটা দিয়েছেন কে? হুকুম দিয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহর হুকুম যখন আমার উপর আসে, আল্লাহর হুকুম পালন করা আমি আজরাইলের দায়িত্ব। আজরাইল তখন মাটির কথা শুনলেন না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার সেই জায়গাতে মাটির মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি নিলেন। এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি উঠেছে। আল্লাহু আকবার। তাহলে এক মুষ্টি মাটি, এক মুষ্টির মধ্যে কত মণ মাটি উঠছে ভাই? তাহলে হাত তাহলে কত বড়? হাত যদি এত বড় হয়, দেহ তাহলে আরো কত বড়? আল্লাহু আকবার। আল্লাহর যে 4টা ফেরেশতা আছে বড় বড়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, এই 4 জন ফেরেশতাকে আল্লাহ এমন কিছু গুণ দিয়েছিলেন, কিতাবের মধ্যে আমরা পড়েছি, যখন আমার হুজুররা দর্স দিয়েছেন, আমরা তাফসীরের মধ্যে পড়েছি, হাদিসের মধ্যে পড়েছি, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 600টা পাখা দিয়েছে। কত পাখা? 600 খানা পাখা ডানা দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে, যদি জিবরাইল যদি এই পৃথিবীতে 2টা পাখা যদি নেমে দেয়, গোটা পৃথিবী তার পাখার তলে পড়ে থাকবে। তাহলে 2টা পাখা যদি পৃথিবীতে নামিয়ে দেয়, গোটা পৃথিবী তার পাখার তলে পড়ে থাকে, তাহলে যে আল্লাহ জিবরাইলকে বানাইছে সে আল্লাহ আরো কত বড়। আল্লাহু আকবার। এবার আসেন হযরতে মিকাইল। এই মিকাইল আলাইহিস সালাম তিনি মেঘ বৃষ্টি বন্টন করে, এই যে আকাশ থেকে যে মেঘ হয়, বৃষ্টি হয়, এগুলো দায়িত্ব আছে কার? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব এটা। তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোয়ালিটি সম্পর্কে কিতাবের মধ্যে আসছে, গোটা পৃথিবীর সমস্ত সমুদ্র পানি যদি তার মাথায় ঢালা হয়, এই পানি গড়ে গড়ে কান পর্যন্ত আসবে না। আল্লাহু আকবার। তাহলে মাথা তার কত বড়? মাথা যদি এত বড় হয়, দেহ কত বড়? আর যে আল্লাহ বানাইছে সে আল্লাহ আরো কত বড়। আল্লাহু আকবার।
আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর কুদরতটা আমরা এখনো বুঝি নাই। আমরা আল্লাহর কুদরতটা বুঝি নাই। ফজরের আজান হয়, মসজিদে আমরা আসি না। মসজিদে আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, বান্দারে ঘুম থেকে নামাজ, তুমি বান্দা আসো, আমরা মসজিদে যাই না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা ভাইরে, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা ভাইরে, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? হতে পারে না ভাই? আমি এখান থেকে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে বলেন? আজকে এই মোনাজাতটা কিন্তু আপনার জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকের এই মাহফিল কিন্তু আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই জন্য আমরা আল্লাহর কুদরতকে ভুলে গেছি। এবার হযরত মিকাইলের গুণ আল্লাহ এত দান করেছিলেন, তার মাথায় যদি গোটা পৃথিবীর সমস্ত পানি ঢালা হয় তার কান পর্যন্ত আসবে নাকি? এবার আসেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, তিনি একটা সিংহা নিয়ে বসে আছেন। কিনে বসে আছেন? যিনি ফুৎকার দিবেন। কখন ফুৎকার দিবেন? আল্লাহ যখন হুকুম দিবেন ফুৎকার দিবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার কোন? গোটা পৃথিবী আসমান আর জমিন শুধু তুলার মতো উঠতে থাকবে। তার ফুৎকারের এত স্পিড আল্লাহ দান করেছিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছিলেন গোটা পৃথিবী আজরাইলের কাছে একটা প্লেটের মতো। সুবহানাল্লাহ কোন? আপনি খাবার খান না প্লেটে, পেটে যদি আপনাকে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সব যদি এক জায়গায় এক প্লেটে দেওয়া হয়, আপনার কি খাইতে কি কষ্ট হয় নাকি দৌড়াদৌড়ি করা লাগে? আজরাইল বলে গোটা পৃথিবী আমার কাছে একটা প্লেটের মতো। সুবহানাল্লাহ কোন? ওখানেও মরে একদিনে 100 লোক মরতেছে, 200 লোক মরতেছে। এখন অনেকে চিন্তা করে হুজুর এত লোক কেন, ওটি আজরাইল মারলো, এটি তো কখন মারলো? এরকম মনে হয় না? আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহ পাক তাকে এমন যোগ্যতা দান করেছেন, গোটা পৃথিবী একটা প্লেটের মতো তার কাছে কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ কোন? এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাটি নিয়ে আসলেন। মাটি নেওয়ার পরে আল্লাহ বললেন, আজরাইল তুমি কি মাটি নিয়ে আসছো নাকি? আজরাইল বললেন, আল্লাহ আমি মাটি নিয়ে আসছি। আল্লাহ বললেন, ও আজরাইল রে, তুমি যেই মাটি নিয়ে আসছো এই মাটিতে আমি আদমকে সৃষ্টি করব, এই মাটিতে আমি মানুষকে সৃষ্টি করব। আজরাইল, আজরাইল তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই, এই মাটির মানুষের জান কবজের দায়িত্ব আমি তোমারই দিব। আজরাইলকে আল্লাহ না ওই দায়িত্ব আমাকে দেন না। আল্লাহ ওই দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ দুনিয়াত মানুষ মরলে আমাকে গালাবে। কথা কন না কেন? দুনিয়াতে মানুষ মরে গেলে আজরাইলকে গালি দিবে আল্লাহ, ওই দায়িত্ব আমারে দিয়েন না। এই যে মাটি আনছি ভালো কথা, মাটি নেন, তবে ওই দায়িত্ব আমারে দিয়েন না। আমার ওই দায়িত্ব দিলে দুনিয়ার সমস্ত মানুষ আমার শত্রু হবে। আপনার সন্তান মারা গেছে, আপনি গালি দিবেন কাকে? মরার আজরাইলকে। ঠিক কিনা কোন? আপনার বাবা মারা গেছে, আজরাইলকে গালি দিবেন। আপনার দাদা মারা গেছে, আজরাইলকে গালি দিবেন। যেই মারা যাক আজরাইলকে গালি দিবেন। আজরাইল তখন বলল, আল্লাহ আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। আল্লাহ বলে, আজরাইল রে তুই টেনশন করিস না, আমি আল্লাহ এমন একটা উসিলা বানায় দেব, এমন একটা উসিলা, এমন একটা মাধ্যম সৃষ্টি করে দিব, মানুষ মারা যাবে তারপরেও তোকে কেউ গালি দিবে না। সুবহানাল্লাহ। এখন মানুষ মারা গেছে, কই স্ট্রোক করে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, কথা কন না কে? ডায়াবেটিস রোগে মারা গেছে, এরকম হচ্ছে কেন? ক্যান্সারে মারা গেছে, আজরাইলকে কেউ গালি দেয়? এবার আল্লাহ রাব্বুল আলামিন, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সময় আমার বেশি হবে না, যেহেতু আমার টাইম 2টা পর্যন্ত, আর মাত্র 12 মিনিট আছে। চলবে? কয় মিনিট আছে? মাত্র 12 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। এবার হযরতে আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি সৃষ্টি করবেন। এই মাটিটা বৃষ্টির পানিতে শুকাই ভিজায় রাখলেন। মাটি যখন শুকনো হয়ে গেল,
মাটিটা এটাল করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন, স্ট্রাকচার তৈরি করলেন। বডি যখন তৈরি করেছিল ওই সময় আদমের শত্রু ছিল ইবলিস শয়তান। সে কিন্তু ওই সময় শয়তান ছিল না, সে ছিল আজাজিল, সকল ফেরেশতাদের সে ছিল সর্দার। তবে এই ইবলিস শয়তান আজাজিল সে কিন্তু জিন ছিল নাকি ফেরেশতা ছিল? সবাই বলেন তো। জিন ছিল। কি ছিল এটা? এখন বলুন হুজুর ফেরেশতার সর্দার। এই আজাজিল ছিল ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের নেতা ছিল আজাজিল, অথচ এই কিন্তু ছিল জিন। কিভাবে? এখন আপনাদের বুঝালে আপনারা বুঝবেন। আল্লাহ পাক সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিল। এই জিন জাতি যখন নাফরমানি শুরু করে দিল, আল্লাহ নাফরমানি করলো, আল্লাহ তখন এদেরকে ধ্বংস করে দিল। ধ্বংস করে যখন করে দিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা জিবরাইল তিনি দেখলেন যে জিনের একটা বাচ্চা কান্না করতেছে, তখন তার প্রতি খুব দয়া হলো। এবার হযরত জিবরাইল আল্লাহকে বলল, আল্লাহ এই জিনদের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আছে, তাকে কি মারবো? আল্লাহ বলল না, তারে মারো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলেন। এই সেই জিন সে বড় হয়ে সে এমন ইবাদত করলো, গোটা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আজাজিল ইবলিস সেজদা দেয় নাই, এত আল্লাহর ভক্ত হলো। কিন্তু যখন আল্লাহ আদমের বডি স্ট্রাকচার তৈরি করা হলো তখন এই ইবলিস শয়তান তখন আদমের প্রতি হিংসা শুরু করে দিল। কি শুরু করে দিল? হিংসা শুরু করলো। আল্লাহ কেন এক বানালেন আপনি? এক কেন তৈরি করতে হবে? আমরাই তো ভালো আছি, আমরা ইবাদত করতেছি, আপনার হচ্ছে না, কেন এক বানালেন? এই যে হিংসা শুরু করে দেওয়ার পরে একদিন হযরত আদম আলাইহিস সালাম বডি এরকম ভাবে দাঁড় করায় রাখছে। ইবলিস রাস্তা দিয়ে যেতে যেতে ইবলিস তখন আদম আলাইহিস সালামের বডির দিকে হিংসা করে অহংকার করে থুতু নিক্ষেপ করলো। কি নিক্ষেপ করলো? আদম আলাইহিস সালামের বডির যখন থুতু নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক এই দৃশ্য দেখলেন। আল্লাহ তখন সঙ্গে সঙ্গে বললেন, জিবরাইল এই যে ইবলিস যে থুতুটি নিক্ষেপ করেছে এই থুতু দিয়ে একটা প্রাণী তৈরি করো। সুবহানাল্লাহ। একটা প্রাণী তৈরি করো। ওই ইবলিসের থুতু দিয়ে আল্লাহ একটা প্রাণী তৈরি করছে, সেই প্রাণী আমাদের সমাজে এখনো আছে। বলেন তো সেই প্রাণীর নাম কি? এই যে বলছে কুকুর। ইবলিসের থুতু দিয়ে আল্লাহ কুকুর তৈরি করছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি স্ট্রাকচারের ভিতরে রূহ ফুঁকে দিলেন। আল্লাহ তার বডির মধ্যে রূহ ফুঁকে দিলেন। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বানালেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। কোন আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি যখন তৈরি হয়ে গেছে, তার রূহ যখন তৈরি হয়ে গেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতা তোমরা আদমকে সেজদা দাও। কাকে সেজদা দাও? উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। এই হুকুম পাওয়ার পরে ফাসাজাদু সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। করলো না কে? কথা কন না কে? ইবলিস সেজদা করলো না আদমকে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে ইবলিস কাল্লাটা দাঁড় করে আছে, আদমকে সেজদা করলো না। আল্লাহ সঙ্গে সঙ্গে ইবলিসকে বললেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা। ইবলিস তুমি আদমকে কেন সেজদা করলা না? এই হুকুম তো আমি আল্লাহর ছিল, কেন তুমি আমার হুকুম লঙ্ঘন করলে? কেন তুমি তাকে সেজদা দিলা না? সঙ্গে সঙ্গে ইবলিস তখন যুক্তি দিয়ে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহু আকবার। ইবলিস তখন বলল, আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে উত্তম। নাউজুবিল্লাহ। কোন আমি আদমের চাইতে বড়, আমি আদমের চাইতে ভালো, আমি আদমের চাইতে বেশি বুঝি। তিনি তখন লজিক দিল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার, আমাকে বানাইছেন আগুন দিয়া আর আদমকে বানাইছেন খলাকতাহু মিন তিন। তিন মানে? তিন মানে মাটি। আর আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের ধর্ম হলো উপরের দিকে যাওয়া আর মাটির ধর্ম নিচের দিকে যাওয়া। আমি উপরের জিনিস হয়ে নিচের জিনিসের কাছে কেন মাথা নত করব? আল্লাহ বললেন, তুই আজ থেকে শয়তান। আজ থেকে কি? আল্লাহ বললেন, তুই আজ থেকে অভিশপ্ত, তুই শয়তান হয়ে গেলি। আজ থেকে তুই শয়তান হয়ে গেলি। ইবলিসকে আল্লাহ যখন শয়তান বানায় দিল, একটা চোখ গেল কপালে, একটা চোখ গেল বক্ষে,
ইবলিস শয়তান হয়ে গেল। ইবলিস শয়তান হবার পরে আল্লাহকে বলল, আল্লাহ আপনি তো আমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিলেন, আমার জীবনের সমস্ত আমল তো আপনি ধ্বংস করে দিলেন। তবে আল্লাহ বললেন, তুই কি চাস বল, তুই দুনিয়াতে কি চাস তুই আমার কাছে বল। ইবলিস তখন বলল, আল্লাহ আমি আপনার কাছে এমন একটা পাওয়ার চাই, আমি যেন আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলে, দিলাম। আল্লাহু আকবার কর। ইবলিস বলল, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। এবার আল্লাহ আর কি চাস তুই? ইবলিস তখন বলল, আল্লাহ আমাকে এমন পাওয়ার দিতে হবে, আমি ডান দিক দিয়া, বাম দিক দিয়া, পিছন দিক দিয়া, সামনে দিক দিয়া, এমনকি বান্দার রগে রগে উপশিরায় যেন আমি প্রবেশ করতে পারি, এই পাওয়ার দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, তাও তোকে দিয়ে দিলাম। এই পাওয়ার যখন দেওয়া হলো, ইবলিস তখন বলল, আল্লাহ তাহলে আপনার জাহান্নামকে প্রশস্ত করুন, আপনার জাহান্নামকে আপনি বড় বানায় দেন, কারণ আপনি আমাকে যে পাওয়ার দিবেন, আমি আপনার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, এই জন্য জাহান্নামটা বড় করেন। এই কথা যখন ইবলিস বলল, আল্লাহ বলতেছে, ইবলিস রে তুই বান্দাকে চারদিক দিয়ে ধোঁকা দিবি, কিন্তু আমি আল্লাহ আসমান থেকে বান্দার উপর রহমত নাজিল করব। এই জন্য আমার ভাইরা, আল্লাহ বলছে ইবলিস তুই পারবি না। এই জন্য আমার ভাইরা, সেই ইবলিসের ধোঁকা আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, ইবলিস তোমাদের নামাজ পড়তে দিবে না, ইবলিস তোমাদের মাহফিল আসতে দিবে না, ইবলিস দাঁড়িয়ে রাখতে দিবে না, ইবলিস মা বাবার খেদমত করতে দিবে না, কারণ ইবলিসের মিশন হলো কি করে এই মানুষ জাহান্নামের মধ্যে যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য ইবলিস কিন্তু আমাদের প্রকাশ্য কি শত্রু, সে কখনো চাইবে না আমরা জান্নাতে যাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইবলিসের কাছ থেকে পানা চাওয়ার জন্য একটা দোয়া আল্লাহ শিখিয়েছেন। দোয়াটা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন দেখবেন আপনার মধ্যে ধোঁকা আসতেছে, তখন এই দোয়াটা আপনারা পড়বেন, আল্লাহ পাক আপনাকে পানাদান করবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তাকে জান্নাতে থাকার অনুমতি দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকে, জান্নাতের মধ্যে খাবার খায়। একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকতে থাকতে আল্লাহকে ডাক দেয়, বলছে, আল্লাহ আমি তো জান্নাতের মধ্যে একাই থাকতে পারছি না, আল্লাহ আমি তো একাই থাকতে পারছি না। আল্লাহ বলে, কি লাগবে কই? সঙ্গী। আল্লাহু আকবার। কারণ পুরুষ মানুষের সঙ্গে সঙ্গী থাকার দরকার আছে না নাই? কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি সঙ্গী চাই। এবার হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুমিয়ে গেছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম যখন ভেঙে গেল, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখতেছে হাওয়া আমার পাশে, তিনি তার দিকে হাত দিতে লাগলেন। আল্লাহ জিবরাইল হাতটা চেপে ধরলেন। আল্লাহু আকবার। জিবরাইল যখন হযরত আদম আলাইহিস সালাম হাতটা চেপে ধরলেন, আদম আলাইহিস সালাম ডাকতে বলছে, আল্লাহ ও জিবরাইল হাত চেপে ধরো কেন? এই হাওয়াকে তো আল্লাহ আমার জন্য বানাইছে, সেটা আমারই। হযরত জিবরাইল বললেন, আদম রে সে তো তোমার ঠিক আছে, কিন্তু এখনো সে হালাল হয়নি, তাকে হালাল করতে গেলে মোহরানা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এই মোহর এদিকে আছে তো নাকি? হ্যাঁ, মোহর বাদিছে 2 লাখ টাকা। হ্যাঁ, মোহর 1 লাখ 2 লাখ বাদিছে, কচি 1001 টাকা নাক ফুল বাবদ, আর বাকি সব বাকি। আর ডিমান্ড হলো নগদ। কথা কন না কে? হ্যাঁ, মেয়ে হলেই মনে হয় খুব টেনশন হয়ে যায় বাপ মায়ের। যারা ডিমান্ড, যেই লোক ডিমান্ড চুক্তি করবে, যেই লোক ডিমান্ড মেয়ের পক্ষ থেকে ডিমান্ড চাইবে, এই ডিমান্ড খাওয়া মানে কুত্তার পায়খানা খাওয়া। কথা কন না কে? একজন মেয়ে, একজন বাবা তার ছোট্ট সন্তানকে ছোট্ট থেকে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে তার কলিজার টুকরাকে তোমার হাতে উঠাই দিয়েছে, এটাই তো সবচাইতে বড়। কথা কোন ঠিক কিনা? অথচ আমার দেশের কথা বলতেছি ভাই, আমার দেশে কিছু এরা আছে, ধাপের একটা এরা বুঝেন,
এরা গরু বোঝেন না, দামরা জেলা, সেটা বুঝতে পারছেন না। তো আমি বলি আরে এরা এটা দাম উঠে, কারণ আমাদের এলাকায় যখন গরু এরা যখন বড় হয় ধাপের হাটত তোলে, ধাপের হাট নামের হাট আছে, বিশাল একটা হাট আমার বগুড়ার, এই হাটত তুলে দাম করে, এক হাটত গিয়া দেয় কোচে কেবল উঠেছে 80,000। কত কোচে থাক 1 মাস পরে আনবো, 1 মাস পরে দাম উঠেছে 1 লাখ। কোচে না তারপরে বেচবো, কিছুদিন পর দেখে 1.5 লাখ। তো আমি বলি যারা চিন্তা করে যে আমার 2টা ছেলে আছে, এই ছেলেরা দাম বাড়ুক, সরকারি চাকরি পাক, ডিমান্ড না বাড়বে, আমি বলবো এরা ছেলে নয়, এরা হচ্ছে ধাপের হাটের এরা। কথা কন না কে? এই জন্য ডিমান্ড চাইবেন না। আবার অনেকে আছে বলছে না হুজুর আমি ডিমান্ড নেবো না, হুজুর ওই ডিমান্ড নিবে না, কিন্তু ওই আকার ইঙ্গিতে কয় এ বর্তমানে তো অমুকের বিয়ে হচ্ছে, এটা তো দিছে, আমার ছোট ভাই বিয়ে করছে, এটা দিছে, বলে কি না? হ্যাঁ এটা হুন্ডা দিছে, তো একটা দেওয়া যায় না, মানে ওই ডাইরেক্ট বলবে না, কিন্তু আকার ইঙ্গিতে ঠিকই বুঝা দিবে। আছে না নাই? ডাইরেক্ট বলা হারাম, আকার ইঙ্গিতে বলা হারাম। যারা যৌতুক খায়া বিয়ে করছে এদের বাড়িতে রহমত থাকতে পারে। অনেকে মন খারাপ করছে, কথা করছে না, কারণ ওই জায়গা হাত গেছে, কথা বোঝেননি। এই জন্য যারা যুবক ভাইয়েরা যারা বিয়ে করে নাই, যারা করছে তো করছে, যারা মহারণা দেননি মহারণা আদায় করবেন, কারণ ওই বউ কিন্তু মহারণা কিন্তু শোধ দেয়নি, আরে মাফ করেনি। আপনি 1000 টাকা দিয়ে 1,99,99,000 টাকা বাকি দিয়া বাসর রাতে যা করছেন, বউটি কি করবে? শরম পাবে না? হ্যাঁ প্রথম রাতে গবে যে টাকা দাও, প্রথম রাত হওয়ার পরে এখন যা কোন তো মাফ করিস নাকি? হাঁটার বাড়ি তো কথা খন না কে? এই জন্য মাফ করে না, মহারণা মাফ করবে না, কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে মহারণা প্রদান করে দাও, এটা তাদের একটা হক, তাদের কি এটা? তাদের এটা প্রাপ্য। এই জন্য মোহর আদায় করবেন। আর যুবক যারা বিয়ে করে নাই তাদের জন্য বলছি, যুবক ভাইয়েরা দয়া করে ডিমান্ড দরকার নাই, চাওয়া লাগবে না, এমনি দিবে আলহামদুলিল্লাহ। কোন যারা চাইছে তারা ঠকছে, চাইছে বিয়ে করেছে 1 টাকা মোহরানা নেই নাই, 1 টাকাও যৌতুক নেই নাই, 1 টাকাও নাই, আকারেও বলি নাই, ইঙ্গিতেও বলি নাই, কোনটাকেও বলি নাই, ডবল পাইছি আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর রহমত আছে না নাই? এই জন্য বিবাহে এই যৌতুকটা বন্ধ করতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি, রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্বশীল তাদের অনুপ্রেরণায় এটাকে আইন করে যৌতুক বন্ধ করার, কারণ যৌতুক মানে একটা বাবার প্রতি জুলুম, ঠিক আছে? জুলুম নয়। এই জন্য যৌতুক প্রথাটাকে বন্ধ করতে হবে, মহারণা প্রদান করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা কিন্তু এটি শেষ। মাজা লাগা গেছে গো, কতক্ষণ কি বাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। আমি তো মনে করি 1 ঘন্টা হলো আপনি উঠবেন না। হ্যাঁ আমির হামজা, আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, দিনকে ভালোবেসে। আমি চিনি না আলামিন, চিনি না আজহারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই মোর কলিজা। মারহাবা গো আমির হামজা ভাই। আপনারা জানেন কুষ্টিয়ার রফিকুল ইসলাম মাদানী ভাই, রফিকুল ইসলাম ছোট্ট দেখে চোখের পানে আটকানো যায় না, ছোট্ট হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি লাগায়া টানা হাসরা করছে। কি অপরাধ তাদের? অপরাধ শুধু একটা, কোরআনের সঠিক কথা বলার কারণে আজকে তারা জেলের মধ্যে বন্দী। কথা কোন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবের কোনো অপরাধ নাই, আল্লামা সাইয়্যিদের অপরাধ নাই, মুফতি আমির হামজার কোনো অপরাধ নাই। অপরাধ শুধু একটা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করবার কারণে ইউসুফ নবীর মতো জালাল মধ্যে
ইসলামকে বিজয়ী করার জন্য যদি নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারি, কারা কারা ময়দানে নেমে ইসলাম প্রতিষ্ঠা করবেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। সন্দেশ ইনশাআল্লাহ আমরা বলেছি, আমি বাংলাদেশেও বলেছি, বাংলাদেশে আমি বলেছি, প্রত্যেকটা জেলায় বলেছি, আমি কুষ্টিয়াতে মাহফিল করে এখানে ঢুকেছি, আমি